হাই ফাই বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো আর সবাইকার সময় খুব ভালো কাটছে। সময়ের অভাবে এখন শুধু শর্টস আপলোড করেই তোমাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি, আর বড় ব্লগ তো সেরকম কিছু বানানো হয় না। তবে কি জানো, বাবা রেলওয়ে রিটায়ার্ড সার্ভিসম্যান হওয়ার ছোটো থেকে অনেক জায়গায় ঘুরে বেড়ানোর জন্য এই ভ্রমণ জিনিসটা রক্তে মিশে গেছে। যখন একঘেয়ে লাগে, দম বন্ধ হয়ে যায়, তখন এরকম অফবিট কোনো জায়গায় গিয়ে একটু শান্তি খোঁজার চেষ্টা করি। যাই হোক, এখন যেটা দেখাচ্ছি দেখো, সেগুলো হচ্ছে উইন্ডমিল। এত কাছ থেকে উইন্ডমিল আমি কোনোদিন দেখিনি। তো এবারে যে ডেস্টিনেশনটা গিয়েছিলাম সেটার কথায় আসছি। সেটা হচ্ছে যে আমি ব্যাঙ্গালোর থেকে লং ড্রাইভে গিয়েছিলাম রামেশ্বরমের সাইট সিনগুলো, যেমন ধনুষকোটি, রামারপাদাম, এইসব জায়গাগুলো সাইট সিইং যা আছে সেগুলো আমরা ঘুরেছিলাম। তো তারই একটা শেয়ার করবো বলে, তোমাদের সঙ্গে একটা অফবিট প্লেস শেয়ার করবো বলে এই ব্লগটা বানালাম। দেখো, কথা বলতে বলতে কোথায় চলে এসেছি, সেই বিখ্যাত ব্রিজ, পাম্বান ব্রিজ দেখতে, যেটা এই সার্কের মুভির জন্য খুব ফেমাস হয়েছিল। তো অনেকদিন আগে এখানে ট্রেন চলতো, এখন ট্রেন চলাগুলো বন্ধ আছে। তো এটা হচ্ছে অ্যান্ডেলিভার ব্রিজ, যেটা হচ্ছে বড় জাহাজ এলে এই ব্রিজটা যেমন ওপেন হয়ে যায়, তারপর আবার যে যখন জাহাজগুলো চলে যায় তখন আবার এটা যে জায়গায় ফিক্স হয়ে যায়। খুবই সুন্দর ভিউ, আর এটার বিশেষত্বর জন্য এটা খুবই ওয়েল নোন আর ফেমাস। এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভিউটা দেখে নাও। যাই হোক, তোমাদেরকে যে ডেস্টিনেশনটা দেখাবো বলে এই ব্লগটা বানানো, সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং হবে। দেখো, এখানকার সমুদ্রের জলটা কীরকম দু রকমের কালার, এরকম দুটো আরও আমরা দেখতে পাবো। যখন ধনুষকোটির রাস্তা দিয়ে আমরা যাব, তখন দুদিকে দেখতে পাবো, রাস্তার দুদিকে দুটো সমুদ্র দেখতে পাবো, একদিকে ভারত মহাসাগর, একদিকে বঙ্গোপসাগর। তো সেটা দেখার জন্য নিশ্চয়ই সবাই খুব উৎগ্রীব হয়ে আছো, আমিও খুব উৎগ্রীব হয়ে আছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। জানো তো, বাঙালির যেমন ভোজন রসিক, ভ্রমণ পিপাসু বলে সুনাম আছে, তেমনি একটা বদনামও আছে। এটা হচ্ছে কুপমণ্ডুক। মানে তার নিজের জায়গা ছেড়ে সে খুব একটা বেরোতে, নিজের কমফোর্ট জোনে থাকতেই সবসময় পছন্দ করে। এই জন্য বাঙালির সবসময় ফেভারিট ডেস্টিনেশনগুলো হচ্ছে যে একটা হাসির কথাই বলি, দীঘা, পুরী, দার্জিলিং। এর বাইরে নাকি বাঙালি যেতেই চায় না, এই বদনামটা কিন্তু রয়েই গেছে। যাই হোক, এখন তো সময় বদলাচ্ছে, তাই সবাই একটু অফবিট জায়গার খোঁজ করে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো, আমি যে হোটেলটা ছিলাম সেখানটা চলে এলাম। এটা একটা হোটেল, মানে এটা একটা গভর্নমেন্ট রেসিডেন্স, হলিডে হোমস টাইপের যেরকম হয় সেরকমই বলতে পারো। সেখানে অনেকটা লং জার্নি করার পর সেখানে পৌঁছে গেছিলাম, আর একটু ডিনার করে নিয়েছিলাম। তো এই হোটেল থেকেই আমি সমস্ত ইনফরমেশনগুলো পেয়েছিলাম যে কখন কিভাবে ধনুষকোটি যেতে হবে। সেরকম আলাদা করে কিছু জানার মানে সুযোগ হয়নি বা সময় হয়নি বলতে পারো। হঠাৎ করেই এটা সাডেন প্ল্যান হয়েছিল, আর সুযোগটা এসে যাওয়াতে আমিও সুযোগটা ছাড়িনি, বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, ভালোই ঘুরে, তার ভীষণ ভালো লেগেছিল যে মনে একটা অবসাদ নিয়ে ওখানে গিয়েছিলাম, পুরো ফ্রেশ হয়ে ফিরে এসেছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এ দেখো, এই সুন্দর রাস্তা, ধনুষকোটি হচ্ছে কিন্তু একটা কি বলবো, মানে একটা পুরনো লস্ট সিটি বলতে পারো, যেখানে খুব আগে কিন্তু একটা সিটির মতো ছিল, যেটা পরবর্তীকালে অনেক বড় একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই ভিলেজটা নষ্ট হয়ে যায় এবং এগুলো জলের তলায় চলে যায়। তো বারবার মানুষ এখানে চেষ্টা করার পরে যে বসতি তৈরি করতে পারেনি, তো সেই জন্য এটা নোম্যান ল্যান্ডস টাইপের হয়ে গেছে, এবং বিকেল 5টার পরে আর এখানে অ্যালাউ করে না যেতে। তো বিকেল 5টার পর পুলিশ এসে এখান থেকে সমস্ত যারা আছে ট্রাভেলার বা যারা এখানকার বিজনেস করে ছোটোখাটো মেছুয়া, তাদেরকেও সবাইকে কিন্তু ফিরে আসতে হয়। একটা লিমিটেড টাইম পিরিয়ডের জন্য এই জায়গাটা খুলে। তো যাই হোক, চলো দেখো, এখানে গিয়েছিলাম, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। আর এই ধনুষকোটি থেকেই কিন্তু দেখতে পাওয়া যায় যেটা বলে রামের সেতু, সেই রাম সেতু। মেন আমার উদ্দেশ্য ছিল এই রাম সেতুটাই দেখা। অনেক দিন ধরে অনেক জায়গায় অনেক গল্প শুনেছি, আর রিসেন্টলি তো খুব এটা নিয়ে ভীষণ চর্চার, আলোচনার ঝড় উঠেছিল রাম সেতু নিয়ে, ফ্লোটিং স্টোন নিয়ে, এগুলো নিয়ে। তো বিজ্ঞানীরা যেটা বলছেন
রাম সেতুর প্রায় 99%ই জলের নিচে, গভীর বা অতি গভীর জলের নিচে থাকে। তো 0.99% শুধু দেখতে পাওয়া যায়, বা ওপর থেকে স্যাটেলাইট থেকেও এটার নাকি একটা অস্তিত্ব লক্ষ্য করা গেছে। বিজ্ঞানীরা আরও লক্ষ্য করেছেন যে এই রাম সেতুর কাঠামো বরাবর 11টা সংকীর্ণ জলের চ্যানেল আছে। এই চ্যানেলগুলো থেকেই মান্নার উপসাগর এবং প্রণালীর মধ্যে জল প্রবাহিত হয়। এই চ্যানেলগুলো থাকার জন্যই সমুদ্রের ঢেউ থেকে রক্ষা পেয়েছে রাম সেতুর কাঠামো। ইসরোর বিজ্ঞানীরা ICESat-2 এর সবুজ লেজার ব্যবহার করেছেন, যা গভীরতার তথ্য পেতে 40 মিটার গভীর পর্যন্ত সমুদ্রের তল শনাক্ত করতে পারে। বিজ্ঞানীদের মতে সমুদ্রের নিচে ডুবে থাকা সেতুটি আসলে প্রাকৃতিকভাবেই তৈরি। রাম সেতু আসলে ভারতের ধনুষকোটি থেকে শ্রীলঙ্কার তালাইমান্নার দ্বীপ পর্যন্ত সমুদ্রের নিচে স্থলভাগের ধারাবাহিকতা। যাই হোক, প্রকৃতিপ্রেমীদের কাছে এত তত্ত্বকথা আর কচকচানির কোনো দরকারই নেই। আমাদের কাছে তো ভিউটাই সবথেকে মেন ব্যাপার। তো এই যে ভিউটা আমি দেখেছিলাম, আমার এত ভালো লেগেছিল। তো আমি চাই যে আরও অনেক ট্রাভেলার ওই জায়গায় যাক, দেখে আসুক। ওখানে একটা লস্ট সিটি, আমাদের ইন্ডিয়ার মধ্যেও এরকম একটা জায়গা আছে। হ্যাঁ, ওখানে একটা মানে লাস্ট পয়েন্ট বানানো আছে ইন্ডিয়ার। তো সেই জন্য আমি এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ঠিক করলাম। এবারে রাস্তার দুধারের ভিউটা একটু দেখতে থাকি। জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু এদিক ওদিক ঘুরে পোজ দেওয়ার মতো একটা জায়গা খুঁজছিলাম, যাতে আমি কয়েকটা রিলসও বানাতে পারি। শান্তি। আর এইরকম একটা জায়গা থেকে স্ট্রাগল করে উঠে এসেছিলেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম। তো
তো কাছাকাছি ওনার বাড়ির রেসিডেন্সটা হওয়া, বাড়িটা হওয়া, সেটাও দেখার লোভ সামলাতে পারিনি। আর একটা জিনিস সেটা মিস করে গেছিলাম, সেটা ওই ধনুষকোটি যাওয়ার আগে একটা জায়গা, যেই জায়গাটাতে বিভীষণ রামের কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং রাম তাকে লঙ্কা জয়ের পর লঙ্কার সমস্ত দায়িত্ব দিয়েছিলেন, সেরকম একটা জায়গা, একটা বিভীষণের একটা, সারা ভারতের মধ্যে বিভীষণের একটা মন্দির আছে। তো সেই মন্দিরটাও একবার দেখতে গেছিলাম, যদিও এখানে ফটোগ্রাফি ভিতরে কোথাও অ্যালাউড নয়। তো যাই হোক, ভিউটা খুব সুন্দর লেগেছিল। আর এটা একটা তো ঐতিহাসিক মাইলস্টোন বলতে পারো, তো সেই জিনিসটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সমস্ত যেগুলো সাইট সিইং ছিল সবগুলো আমার মনে হয়নি যে খুব দেখার মতো আছে। কিছু কিছু মানুষ যেরকম হয় মুখে মুখে ছড়িয়ে পড়ে সেরকম, তবে কয়েকটা জিনিস তো আছে যেগুলো একটু না গেলেই নয়, আর ভিউর জন্য মাইলস্টোনের মতো হয়ে থাকে। আর কি, ফিরে এসেছিলাম স্মৃতিগুলো মনের মণিকোঠায় সঞ্চয় করে নিয়ে। ব্যাস এটুকুই তো পড়ে থাকে শুধু সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। যারা এন্ড অবধি এই ভিডিওটা দেখলে, যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আমি ফিউচারে চেষ্টা করব আরও এরকম ধরনের ব্লগ বানাতে, এবং আরও কিছু ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।